ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আপনারা সকলেই জানেন যে গত 29শে নভেম্বর কুচবিহার জেলার তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এবং তার পরিসমাপ্তি ঘটবে আগামী 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনা জেলার কামারহাটিতে। আমাদের মুর্শিদাবাদ জেলাতে এই বাংলা বাঁচাও যাত্রা প্রবেশ করবে 5 তারিখ রাত্রিবেলায় ফরাক্কাতে এবং 6 তারিখ থেকে অর্থাৎ 6ই ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত আমাদের মুর্শিদাবাদ জেলায় এই বাংলা বাঁচাও যাত্রা অবস্থান করবে। এখন এই বাংলা বাঁচাও যাত্রার যে বিভিন্ন দাবি দাওয়াগুলি আছে, রাজ্যগত দাবি, সে বেকারত্বের দাবি, দুর্নীতি নিয়ে, জমি জঙ্গল, নদী বাঁচাও, চা বাগান বাঁচাও, বিভিন্ন বিষয়, শিল্প বাঁচাও, এই যে দাবিগুলি আছে তার সাথে সাথে আমাদের মুর্শিদাবাদ জেলার অনেকগুলো বিষয় নিয়ে আমরা এই সময় আন্দোলন করেছি এবং আগামীতেও আন্দোলনে আমরা সামিল হব। কিন্তু এই যে বাংলা বাঁচাও যাত্রা এই 5 দিন আমাদের জেলায় থাকবে, এই সময়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে মানুষের কাছে আমাদের দাবিগুলি তুলে ধরব, জনগণের দাবিগুলি তুলে ধরতে চাই। বিশেষ করে মুর্শিদাবাদ জেলা, এই জেলা উপর দিয়ে গঙ্গা এবং পদ্মা প্রবাহিত হয়েছে। এই 2 নদীর ভাঙনে মুর্শিদাবাদ জেলাবাসী খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে। ফলে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলির জন্য রাজ্য সরকার কি কেন্দ্রের সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা দাবি করছি যে এই ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করছি যে জমিগুলি চলে গেছে এদেরকে ল্যান্ড লুজারের স্বীকৃতি দিতে হবে। আমরা বলছি যে এই সময় আমরা লক্ষ্য করছি যে মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এই জেলায় সেরকম কোনো শিল্প নেই। কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা প্রয়োজন, খুবই প্রয়োজন। যে কারণে আমাদের জেলায় কোনো সেইভাবে একটা পিছিয়ে পড়া জেলা সে ধরনের কোনো উন্নয়ন নেই। একমাত্র বিড়ি শিল্প জঙ্গিপুর মহকুমায় বেশি আছে। এই বিড়ি শ্রমিকদের যে অবস্থা, খুবই শোচনীয় অবস্থা। সরকার ঘোষিত যে 268 টাকা প্রতি হাজার বিড়িতে দেওয়ার কথা, সেই বিড়ি মালিকরা সেটা দেন না। আসলে বিড়ি মালিকরা হচ্ছে এখন তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, তারাই হচ্ছে বিড়ির মালিক। ফলে সরকার তাদের পক্ষেই কাজ করছে। এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার, যারা নানা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা বিড়ি শ্রমিকদের হয়েই কাজ করছে, বিড়ি মালিকদের স্বার্থে। ফলে আমরা চাই যে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং বিড়ি শ্রমিকদের জন্য যে তারাপুরে হাসপাতাল আছে তাতে পর্যাপ্ত চিকিৎসক এবং পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমাদের বাংলা বাঁচাও যাত্রায় এই দাবি আমরা তুলতে চাই। আমরা দেখছি যে আমাদের জেলার ফরাক্কা থেকে একেবারে জলঙ্গি পর্যন্ত যে সীমান্তবর্তী এলাকা, প্রায় 100 কিলোমিটারের কাছে, এই সীমান্তের যে জমিগুলি আছে চর এলাকায়, তা চাষ করার ক্ষেত্রে সাধারণ মানুষের, চাষিদের খুবই সমস্যা হয় এবং নির্দিষ্ট প্রমাণপত্র দেখিয়ে সেই জমি চাষ করতে যেতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরে আসতে হয়, যে কারণে তাদের চাষের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং বিএসএফ এর একটা মাঝে মাঝেই এখানে চাষিদের উপর আক্রমণ করে, অত্যাচার করে। এটা বন্ধ হওয়া দরকার। কেন্দ্রের বিজেপি সরকার চাইছে যে 50 কিলোমিটার পর্যন্ত সীমান্তবর্তী এলাকা এগিয়ে নিয়ে আসা হোক, তাতে মুর্শিদাবাদ জেলার ভয়ঙ্কর ক্ষতি হবে। যে কোনো সময় যাকে খুশি যে কোনো কেসের মধ্যে তাকে ফেলতে পারে। এইটা রদ করা দরকার। এইটা বাংলা বাঁচাও যাত্রায় আমাদের দাবি থাকবে। আমরা দেখছি এই সময় আমাদের জেলায় যেভাবে 100 দিনের কাজ নেই এবং 200 দিন কাজ এবং 600 টাকা মজুরির দাবি কৃষক সভা থেকে শুরু করে ক্ষেত মজুর ইউনিয়ন তারা করছে। আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে এই কথাগুলি বলছি, কিন্তু দুর্নীতির কারণে বন্ধ হয়ে যাওয়ার ফলে এই কাজ তারা পাচ্ছে না এবং স্বাভাবিকভাবেই আমাদের পার্টির নেতা, ক্ষেত মজুরের নেতা, তিনি হাইকোর্টে কেস করেছিলেন
কাজ দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত সেই কাজ চালু হয়নি। আমাদের জেলায় যেহেতু শিল্প নেই, রাজ্যে শিল্প নেই, সেই কারণে আমাদের জেলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে তারা যেতে বাধ্য হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। স্কুল কলেজের শিক্ষার হাল খুবই খারাপ। আমাদের মুর্শিদাবাদ জেলায় যে ইউনিভার্সিটি, বিশেষ করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো যেভাবে গড়ে ওঠা দরকার সেই পরিকাঠামো সেভাবে গড়ে উঠছে না। এখানে খুবই দুরবস্থার মধ্যে এইরকম একটা জেলায়, সংখ্যালঘু অধ্যুষিত জেলায়, সেখানে পরিকাঠামো নেই। মুর্শিদাবাদ জেলায় যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কোনো উন্নতি নেই। বামফ্রন্ট সরকার আমলে সেটা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নতি নেই। আমাদের এই ইনসাফ যাত্রায় এই দাবিগুলি উঠবে। ইনসাফ যাত্রায় আমাদের জেলার 12টি বিধানসভা কভার করবে। ছোট বড় বিভিন্ন পথসভা, বিভিন্ন সমাবেশ, পায়ে হাঁটা কোথাও, সাইকেল যাত্রা, মোটর সাইকেল যাত্রার মধ্যে দিয়ে এই বাংলা বাঁচাও যাত্রাকে আমাদের এগিয়ে যত যাবে আর তত দাবিগুলিকে আমরা তুলব। তাই বাংলা বাঁচাও যাত্রায় আরো যে দাবিগুলি আছে, এই সময় মুর্শিদাবাদ জেলা একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এই জেলায় আমরা দেখলাম যে বামফ্রন্ট সরকার থাকবার সময় যে ওবিসিদের তালিকাভুক্ত করা, সংখ্যালঘু এবং যারা আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া সব ধরনের অংশকে যুক্ত করা হয়েছিল। আমাদের তদানীন্তন প্রাক্তন সাংসদ মুর্শিদাবাদ কেন্দ্রের সৈয়দ মাসুদ আল হোসেন অনেক চেষ্টা করে রাজ্য সরকার যে দায়িত্ব দিয়েছিল, তিনি খেটে খুঁটে এই ওবিসিদেরকে, আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া লোকেদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তালিকাভুক্ত করেছিলেন কমিশন তৈরি করে। এবং এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি হয়েছিল। এ ক্যাটাগরিতে 10% এবং বি ক্যাটাগরির জন্য 7%, মোট 17% চাকরি এবং শিক্ষার জন্য সংরক্ষণ হয়েছিল। কিন্তু এই রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর, বামফ্রন্ট সরকার পরিবর্তন হওয়ার পর দেখা গেল যে তৃণমূল কংগ্রেস সরকার আসার ফলে ভোটের জন্য যাকে খুশি যে কোনো জনগোষ্ঠীকে তারা ওবিসির আওতায় নিয়ে এসে এটাকে একটা কেসের আওতায় চলে গেল, যার ফলে ওবিসিদের যে 10% এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির জন্য 7% এটা থাকলো না। এ ক্যাটাগরি বি ক্যাটাগরিকে এক জায়গায় করে সংখ্যালঘুদের যে সুযোগ, সেই সুযোগ থেকে বঞ্চিত করা হলো। 2 নম্বর হচ্ছে যে অনেকে যারা এ ক্যাটাগরি সংখ্যালঘু অংশের মধ্যে ছিল জনগোষ্ঠী, তাদেরকে বি ক্যাটাগরিতে ট্রান্সফার করে দেওয়া হলো, ফলে সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছে। পরের বিষয় হচ্ছে যে আমাদের এই সময়ে মুর্শিদাবাদ জেলায় যে ওয়াকফ সংশোধনী বিল যা লাগু হয়ে গেল, এবং কেন্দ্রের সরকারের এই সংশোধনী বিল তৃণমূল কংগ্রেস মুখে বিরোধিতা করলেও 4 জন এমপি ভোটদানে বিরত ছিল। এবং অনেক সম্পত্তি যা তৃণমূলের নেতা মন্ত্রীরা দখল করে আছে, ওয়াকফের সম্পত্তি, সে যা হয়েছে সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আন্দোলন হবে নিশ্চয়ই। কিন্তু এই ওয়াকফ সংশোধনী বিল যারা বলেছিল মানবে না, সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সরকারের মন্ত্রী, মুসলিম নেতা, তিনি বলেছিলেন দিদির সঙ্গে আমার কথা হয়ে গেছে যে ওয়াকফ লাগু হবে না এই রাজ্যে। অথচ দেখা যাচ্ছে যে সেইটা লাগু হয়ে গেল এবং বিভিন্ন ডিএম, বিডিও, এসডিওদের কাছে সার্কুলার চলে এসছে যে উমিদ পোর্টালে আগামী 5ই ডিসেম্বরের মধ্যে তাদেরকে আপলোড করতে হবে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা শরীফ, মাজার, যে সমস্ত জায়গাগুলি আছে তার আপলোড করতে হবে। এই আপলোডের ফলে এই স্বল্প সময়ে কিভাবে করবে? এবং দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় বহু মসজিদ, মাদ্রাসার জমি 1 নম্বর খতিয়ানে চলে গেছে, অনেক কবরস্থান 1 নম্বর খতিয়ানে চলে গেছে। এই 1 নম্বর খতিয়ানে যাওয়া মানেই হচ্ছে এটা ডিস্ট্রিক্ট কালেক্টরেটের কাছে চলে যাওয়া, মানে সরকারের কাছে চলে যাওয়া। আর এই রাজ্যে যে সংখ্যালঘু উন্নয়নের জন্য তিনি মরাকান্না কাঁদেন, তিনি হচ্ছেন যে রোজা না করে ইফতারে যোগ দেন, রেড রোডে গিয়ে ঈদের নামাজ পড়েন, মাথায় হিজাব করে নিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ করেন আমাদের রাজ্যের দিদিমণি। অথচ মুসলমানদের নাকি 99% কাজ হয়ে গেছে, অনেক উন্নয়ন হয়ে গেছে। অথচ মুসলমানদের যে কবরস্থান, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জমি জায়গা কেড়ে নেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন এবং এইটাকে লাগু করে দেওয়ার জন্য। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে তার কাজকর্ম, এটা নিয়ে মানুষ আজকে
দিশেহারা হয়ে গেছে। ফলে এর উপযুক্ত জবাব মুখ্যমন্ত্রী পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি বারে বারে বলেন সংখ্যালঘুদের পাশে আছি। উনি এনআরসি হবে না, এনআরসি ইত্যাদি বলে আবার ডিটেনশন ক্যাম্প রাজারহাটে করেছিলেন। উনি বলেছিলেন এখানে কোন রকমের ওয়াকফ এটাকে কার্যকারী হবে না, অথচ দেখা যাচ্ছে সেটাকে কার্যকারী করছেন। মানে দ্বিচারিতা করা, বিজেপি এবং আরএসএস এর এজেন্ডাকে পশ্চিমবাংলার মাটিতে কার্যকারী করছে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকার। এবং জনগণের টাকা নিয়ে তিনি মন্দির করছেন, মহাকালের মন্দির করবেন বলেছেন। ফলে এই জনগণের উন্নয়ন বাদ দিয়ে তিনি যে কাজকর্ম করছেন তার বিরুদ্ধে মানুষ সজাগ আছে। আগামী 2026 সালের নির্বাচনে তাকে উপযুক্ত জবাব দেবেন। এটাই আমরা বাংলা বাঁচাও যাত্রায় আমরা মানুষের কাছে গিয়ে এই কথাগুলোই